হোক, তুমি যেমন চাও না আমিও চাই না। উনি মারা যাবার আগে ওনার অসুস্থ মেয়েকে কারোর কারোর হাতে দিয়ে যেতে চেয়েছিলেন, যে ওনার মেয়ের দেখাশোনা করে। বারবার করে আমাকে বলছিলেন আমি যেন রাজি হয়ে যাই এই বিয়েতে। আমি কি করে অস্বীকার করতাম বলো তো? আমি পারিনি। 4 দিন বাদে একটা শুভ দিন আছে, তাহলে ওই দিনই হবে। ওই একই লগ্নে রত্নদ্বীপের সঙ্গে আমারই বিয়ে হবে। নবকুমার বাবু, আরে বাবু কেন? এখন তো বাবা। বাবা, বাবা, বাবা আপনি কোথায়? বাবা, ওরে বাবা, আমার পুরনো বউ যে আমার নতুন বউয়ের মতন লজ্জায় একেবারে লাল হয়ে গেল। পৃথিবীতে বোধ হয় এই প্রথমবার হচ্ছে নিজের বউকেই ফের বিয়ে করছে কেউ। আমলকি কি হয়েছে? আমলকি এরকম করছিস কেন? কি বলছিস বাবা? কেন এরকম করছে বলুন তো? আমলকি কি কাণ্ড? কি হয়েছে বাবা? ছাড় বলছি, আমার কথা শোন, ব্যাগটা ছাড় আমলকি। কি হয়েছে কি শোনা? কি হয়েছে? আমাকে বলতো, আমাকে বল কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বুঝতে পারছি না, ওকে বাড়ির বাইরে চলে যেতে বলছি। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না। বাড়ির হবু জামাইকে বাড়ির বাইরে চলে যেতে বলছে? কি হয়েছে? এই শোন, কি হয়েছে? তুই থামাচ্ছি না তোকে। সাহস, তোকে আমি কি করছো কি? ছাড়ো। ওকে বোঝাতে হবে, ও যে ভুল করছে সেটা তোকে বোঝাতে হবে। আমলকি আয় মা, আমার সাথে এখানে আমার কথাটা শোন, আমার কথা শোন। কি হয়েছে তোর? কি হয়েছে? কেন এরকম করছিস? আমাকে বল না, কি হয়েছে? বল না, আমাকে বল কি হয়েছে। হ্যাঁ, হেভি জেলি মেয়ে তো বার ভেতরে যেতে চাইছি, বাইরে পাঠাবার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা রত্নদীপ, তুমি তো আমলকিকে বহুদিন চেনো, তুমি বুঝতে পারছো না আমলকি কেন এমন করছে? বুঝতে তো সবই পারছি, কিন্তু সেই সত্যিটা তো আর বলা যাবে না। আমলকির মুখে কথাও ফুটবে না। আর না মানে আমিও ঠিক বুঝতে পারছি না কেন এরকম করছে, বুঝতে পারছি না। কেন ওকে দেখে এরকম করছে সেটাই বুঝতে পারছি না আমরা কেউ, তাই না? আচ্ছা, রত্নদীপ তোর পাড়া তো চেনা, শুনেছি ওর জন্য অনেক কিছু করেছে, তাহলে এরকম রিয়াক্ট করছে কেন ওকে দেখে? সহ্যই করতে পারছে না, দেখো।
এমনিতেই আমার উপর ক্ষেপে রয়েছে, তার মধ্যে আবার আমলকি এসে আমাকেই বলছে রত্নদীপকে বের করে দিতে। এ বাড়িতে টিকতে গেলে এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে। ধুর বাবা, কি কি বলছে কেউ বুঝতে পারছেন? আমি ভাবলাম নিচে এসে দেখি কি হচ্ছে, তা এসে দেখি ও একাই সবাইকে জ্বালিয়ে বেড়াচ্ছে। তুই থাক। আরে আমলকি থাম বাবা, কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা আমাকে বল, কি কি হয়েছে? আরে আমলকি, দেখেছো কাণ্ড? আমলকি আমার কথাটা শোন বাবা। আরে আমলকি আমার এই মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি শুরু করলো। না, এখন তো আমার মনে হচ্ছে যে মোহনের থেকে বেশি ব্যাগড়া বিয়েতে আমলকি ফেলবে। আরে নিশ্চয়ই যে নবকুমার বাবু আমাকে বাড়ির মধ্যে ঠিক ঢুকিয়ে নেবেন, কিন্তু আমলকি যদি সবাইকে সবটা বুঝিয়ে দেয়, তাহলে তো আমার এত চেষ্টা সবটার উপর আমলকি জল ফেলে দেবে। এই, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, ঠিক আছে। বাধা দিও না। ঠিক আছে, এই, ছাড়ো, তুমি ছাড়ো। এই, তোর জেদ কেন বেড়েছে রে? এত জেদ কেন বেড়েছে? তুই রতনদেবকে সহ্য করতে পারছিস না কেন? যা এখান থেকে, ছাড়, সর, চমা, সর, মা, আমলকি আসুন। লেগে যাবে। যা এখান থেকে। ছেড়ে দিন। চল আমার সঙ্গে। আমার কাছে আয়, এদিকে চলে আয়, চল। ওরম করিস না, করিস না, শান্ত হ। না, তুই যাবি না, শান্ত হ। এসো। তুমি মনে কিছু করো না বাবা। একটা বাচ্চা মেয়ে কি না কি কথা বলেছে, তার জন্য তুমি এখান থেকে বাড়ি থেকে চলে যাবে, তাই কখনো হয়? সেটা না, আপনি তো জানেন যে আমি বাচ্চাদেরকে কখনো কষ্ট দিই না। ওরা যখন যা চায় আমি সেটা এনে দেওয়ার চেষ্টা করি। আমলকি যখন চাইছে না, আমি তখন চলে যাই, জানেন তো। আরে কি আশ্চর্য! আমি এ বাড়ির কর্তা, চন্দনা আমার মেয়ে। আমি যখন চাইছি তখন তখন আমার যারা আত্মীয়, মানে আমার যারা রক্তের সম্পর্কের, তাদের ভেতরও কারো সাহস নেই আমার বিরুদ্ধে যাওয়ার। আরে ওই আমলকি কে? ও তো আমার কেউ নয়। তার কথা শুনে তুমি না, তুমি এসব ভেবো না। আমলকি আবার এরকমই করবে, তার আগেই আমারটা গুছিয়ে নিতে হবে আমাকে। এই দেখো, তবুও ভেবে যাচ্ছে। না, আসলে ও কেন এরকম করছে আমি বুঝতে পেরেছি, জানেন তো। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, মানে কি কি কেন? আপনি একটু এদিকটা আসবেন? হ্যাঁ, চলো। আমি বলো। আমি বলছি যে বাবা, ও মানে দেখুন, ও তো চন্দনার গ্রামের, আমিও তো সেই গ্রামের। আর ও দেখতো যে চন্দনার পর চন্দনার উপর খুব অত্যাচার করতো। তো ও ভাবছে হয়তো বিয়ের পর আমিও চন্দনার উপর ঠিক সেইভাবেই অত্যাচার করব। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, জানো, মানে আমারও এরকম মনে হয়েছিল, কিন্তু কিন্তু তা ভাবলে তো চলবে না বাবা। ওকে তো বুঝতে হবে যে চন্দনার বর আর তুমি এক লোক নও। আমলকি, থাক, ওকে আটকাস না, চন্দনা। আমলকি দাঁড়া, কি হয়েছে? এবার তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? রত্নদীপ এসেছে। আমলকি দাঁড়া, আমলকি দাঁড়া। এসো, শুধু কি না,
একটু জল খাবারের ব্যবস্থা কর। আমলকি আমলকি কি হল? মন আবার ওরকম করে দেখছে কেন? আর এখানে এলোই বা কেন? আর ওকে মন্দিরে যা যা বললাম, আচ্ছা আচ্ছা, সব আবার এদের সামনে বলে দেবে না তো? সেটা আবার সামলাবো কি করে? তুমি চিন্তা করো না রত্নদীপ, তোমার বিয়ে এ বাড়িতেই হবে। কি হলো আমলকি? উনি এখানেই থাকবেন, এইখানে উনি এখানেই থাকবেন। ওনাকে বের করলে হবে না তো? উনি তো এবারের জামাই। বিয়ে? ওনার বিয়ে হবে তো, তাই উনি এই বাড়িতেই থাকবেন, যাবেন না। এরকম করিস না আমলকি, করিস না। উনি এখানেই থাকবেন, থাকতে দে। আমলকি আমলকি শোন আমার কথা, আমলকি শোন। দিদি দাঁড়া, ওকে আমি সামলে নেব, তুই তোরটা সামলা। যদি পারিস। আমলকি আমলকি শোন আমার কথা। আমলকি দেখি, তাকা আমার দিকে দেখি। ওফো আমলকি, কি হয়েছে? তুই ভালো মেয়ে না? একবার শোন আমার কথা। আমলকি আমার কথা শুনবি? হ্যাঁ দিদি, তুই আবার আসতে গেলি কেন? কেন আবার? আমলকির রাগ ভাঙাতে। আমি ওকে ঠিক সামলে নেব, তুই জানা। এখন ওরম ভাবে সামলানো যাবে না মোহনা। ও ততক্ষণ রেগে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা ওর সমস্যাটা বুঝতে পারবো। তার জন্য ওর সাথে কথা বলতে হবে, বুঝতে পারছিস? আমলকি তুই আয় তো আমার সাথে। দিদি শোন, যা বোঝানোর ওকে ঘরে বোঝা, ওকে নিয়ে যাস না। দিদি এ কি, শুধু চা নিয়ে এলে, জল খাবার আনলে না? না না, মানে এইসবে তো কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের সঙ্গে গল্প করতে পারছি, এটাই এটাই ভালো, এটা বেশ ভালো। দেখবি দিদি কিচ্ছু। দিদি শোনো, কি নিয়ে কোথায় যাচ্ছিস? দিদি দাঁড়া এখানে। এ কি, তুই আবার ওকে নিয়ে এলি কেন? না আনলে কি করে হবে? ওর তো একটা সমস্যা হচ্ছে, ওর সমস্যাটা মেটাতে হবে তো। সমস্যা? কি সমস্যা? কিসের কথা বলছে চন্দনা? রতনদীপ বাবু, আপনি আমার সাথে একবার আসবেন। আসলে আপনাকে সামনে রেখে আমি আমলকির থেকে কিছু জানতে চাই। আপনি যদি কিছু মনে না করেন, একবার আমার সাথে আমার ঘরে আসবেন প্লিজ। এই রে, আমাকে সামনে রেখে আবার আবার কি জানতে চাই চন্দনা? আমলকি আয় আয়। না না, আমি রেখে দিচ্ছি। আমি একটু আসছি। দিদি যাই জানতে চাক না কেন, ওপরে নিয়ে গিয়ে ভালোই করেছে।
এই সুযোগে রত্নদীপ দিদির কাছে বলে দিতে পারে যে ও দিদিকে ভালোবাসে না, তাহলে তো আর দিদি ওকে বিয়ে করতে রাজি হবে না। আয়, এখানে চুপ করে দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া। 1 মিনিট। আমলকি, এবার আমাকে বলতো, আচ্ছা তুই যবে থেকে আমার আর ওনার বিয়ের কথা শুনেছিস, বিয়ের কথা, তুই কেন বারবার বলিস যে বিয়ে করবে না? আচ্ছা ওনাকে তোর ভালো লাগে না কেন? তুই ওনার ওপর সবসময় রেগে থাকিস, রাগ করিস এত কেন বল? আমি বলছিলাম যে থাক না, আসলে না না রতনদীপ বাবু, আমার বোঝাটা দরকার যে ও কি বলতে চাইছে আমাকে। আমলকি, তুই তুই আমাকে বল, কেন এরকম করছিস? কি হয়েছে তোর? কি 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 হয়েছে? আমলকি, আমলকি কি হলো? কি খুঁজছিস? আমলকি মারবে? না না, উনি আমাকে কেন মারবে? উনি মারবেন না, উনি উনি খুব ভালো মানুষ, উনি আমাকে মারবে না, মারবে না। চন্দনা কি সন্দেহ করছে? কাঁদিস না, দাঁড়া। রতদীপ বাবু, আমাকে একটু সাহায্য করবেন? কি কি বিষয় বলুন। আমলকিকে বুঝতে, আসলে প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আপনি কি কিছু আমার কাছে লুকোচ্ছেন? না মানে যেটা আমি জানি না আমলকি জানে, হতে পারে সেই জন্যই ওর আপনার প্রতি এত রাগ, আর সেই কারণে ও চায় না যে আপনার আর আমার বিয়েটা হোক। আপনি, আপনার কিছু মনে করছে? বলুন না আমাকে, আমার কাছে লুকোবেন না। এই রে, সন্দেহ করতে শুরু করে দিয়েছে যে। কি হলো বলুন না, একটু মনে করুন। একটা কিছু করে চন্দনার মন থেকে আমাকে নিয়ে সন্দেহটা দূর করতেই হবে, না হলে চন্দনা বেঁকে বসলে তো সব ঘেঁটে ঘ হয়ে যাবে। কি হলো? আপনি আপনি চুপ করে গেলেন কেন? বলুন না। হ্যাঁ, আমি আপনার কাছে লুকিয়েছি। কি? আমার ব্যাপারে নয়, আমলকির ব্যাপারে। আসলে না, আমি বুঝতে পারছি যে ও কেন এরকম করছে। আমি ওনার ভয়টাকে না ছুতে পারছি, জানেন তো, কারণ গ্রামে আমি কি বলবো, ওর বাবা ওর মায়ের ওপর এত চূড়ান্ত অত্যাচার করতো না, রোজ মারধর করতো, রোজ মদ খেয়ে আসতো। আর আসলে কি জানেন তো, ও ভাবছে যে বিয়ের পর হয়তো আমিও আপনাকে মারধর করবো, মানে ওর কাছে বিয়ে মানেই তো মারধর। আমি না হয় বুঝে গেলাম, এবার তোকেও বোঝাতে হবে বিয়ে মানে শুধু মারামারি নয়। আমলকি, আয় বস আমার কাছে। তুই আর ভয় পাস না, উনি আমাকে মারবে না, মারবে না। রতদীপ বাবু, আপনি ওকে কিছু বলুন,
তাহলে হয়তো ও বুঝতে পারবে যে আপনি আপনি ওর বাবার মতন খারাপ মানুষ নন। আয় আমলকি, আয় আমার কাছে আয়। আমলকি, আমলকি, এটা কি হলো? উনি এত ভালো করে কথা বলছেন তোমার সাথে, আর তুই তুই এরকম কেন করছিস? হ্যাঁ, কেন করছিস এরকম? আচ্ছা, আমি 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 আমার কথাটা একবার শোন, আয় এদিকে। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি চন্দনাকে কখনো কষ্ট দেব না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, প্লিজ। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে।